আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি বুঝে ফেলেছ আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। প্রাথমিক গণিত ২য় শ্রেণী পৃষ্ঠা ৮৫ এবং তোমরা ৩ এর ঘরের নামতা ইতোমধ্যেই শিখে ফেলেছ। এই ৩ এর ঘরের নামতাকে কেন্দ্র করে আজকে আমরা কিছু কথার অঙ্ক করব। তো চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। ১ নম্বরে বলেছে যে একটি রিকশায় ৩টি চাকা আছে। একটি রিকশায় ৩টি চাকা আছে। ৪টি রিকশায় একত্রে কতটি চাকা রয়েছে? খুবই সহজ। তাহলে আমরা সমস্যাটির সমাধান করি। তাহলে লেখো সমাধান। ওকে? আচ্ছা, তাহলে আমরা কি করব? যে একটি রিকশায় একটি রিকশায় কি আছে? চাকা। একটি রিকশায় চাকা আছে কয়টি? ৩টি। একটি রিকশায় চাকা আছে কয়টি? ৩টি। অতএব ৪টি রিকশায় চাকা আছে। তাহলে কি করতে হবে? অবশ্যই আমরা জানি আমরা এটা কি করব? ৪ গুণ ৩ টি। ওকে? তাহলে গুণ করো ৩ ৪ এ ১২ টি। ওকে? তাহলে কি লিখতে পারি? অতএব ৪ টি রিকশায় ৪ টি রিকশায় একত্রে ১২ টি চাকা আছে। তাহলে উত্তর কি? উত্তর ১২। ওকে? আশা করি ১ নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা ২ নম্বর সমস্যাটি সমাধান করব। তো অঙ্কটি আগে পড়ে নিই। একটি থালায় ৩টি পেয়ারা সাজানো যায়। কি বলেছে? একটি থালায় ৩টি পেয়ারা সাজানো যায়। ৬০টি থালা সাজাতে কতটি পেয়ারা প্রয়োজন? তাহলে আমরা সমাধান করব কিভাবে? ওকে, সমাধান করি। চলো। একটি থালা একটি থালা সাজাতে পেয়ারা লাগে কয়টি? একটি থালা সাজাতে পেয়ারা লাগে ৩ টি। কি বলছে? ৬০টি থালা সাজাতে কতটি লাগবে? অতএব ৬০টি থালা সাজাতে পেয়ারা লাগবে। তাহলে আমরা কি করব? ৭ গুণ ৩ টি। ঠিক আছে? ৭ গুণ ৩ টি। তাহলে কি হবে? যদি আমরা গুণ করি ৩ ৭ ২১ টি। কি বলছে? যে ৬০টি থালা সাজাতে কতটি পেয়ারা প্রয়োজন? তাহলে লেখো অতএব ৭ টি থালা সাজাতে ২১ টি
পেয়ারা প্রয়োজন। ওকে? উত্তর কত হবে বলো তো? উত্তর হবে ২১ টি। আশা করি ২ নম্বর সমস্যাটাও আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা ৩ নম্বর সমস্যাটির সমাধান করি। একটি পরিবারে ৩ জন সদস্য থাকলে এরূপ ৯ টি পরিবারে কতজন সদস্য থাকবে? একটি পরিবারে ৩ জন সদস্য থাকলে এরূপ ৯ টি পরিবারে কতজন সদস্য থাকবে? তাহলে অঙ্কটা খুবই সহজ। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের আসলে কি করতে হবে। হুম? আচ্ছা। বলছে একটি পরিবারে ৩ জন সদস্য থাকলে এরূপ ৯ টি পরিবারে কতজন সদস্য থাকবে? তাহলে আমরা কি লিখব যে একটি পরিবারে সদস্য আছে কতজন? ৩ জন। অতএব ৯ টি পরিবারের সদস্য থাকবে। তাহলে আমরা কি লিখব? ৯ গুণ ৩ এত জন। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ৩ এর ঘরের নামতা অলরেডি পড়ে ফেলেছি, তাহলে ৩ এর ঘরের নামতা পড়তে আমরা যখন পাবো ৩ গুণ ৯, ৩ নং কত হয়? ২৭ জন। তাহলে কি লিখব? অতএব ৯ টি পরিবারে ২৭ জন সদস্য থাকবে। উত্তর ২৭ জন। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।